হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল 7:30। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এক্ষুনি ঘুম থেকে উঠেই ক্যামেরা অন করে দিয়েছি। এখনও আমি বাসি জামা কাপড়ও ছাড়িনি, ফ্রেশও হইনি। ঘুম থেকে উঠেই ঘর থেকে বেরিয়ে সোজা ছাদে চলে এসেছি। আর আকাশটা একদম মেঘলা হয়ে রয়েছে, বুঝতেই পারিনি 7:30 বেজে গেছে। দেরি হয়ে গেছে অবশ্যই ঘুম থেকে উঠতে। মনে মনে ভাবছি এদিকে বাকি জানলাগুলো খুলবো কি না, কারণ বৃষ্টি আসবে আসবে করছে। আর এখানে এই একদম অনেকটাই দূরে একটা মাত্র জবা ফুল ফুটে আছে গাছে। আমার দ্বারা এই জবা ফুলটা পাড়া সম্ভব হবে না, বাবু উঠলে পরে তবেই ওটা পারবো। তো এখানে প্রায় তোমার আধা ঘন্টা পরে আমি ফ্রেশ হয়ে গিয়ে বাসি জামা কাপড় টাপড় ছেড়ে চলে এসেছি ঘরে। আর মাম্মামকে ওই ঘর থেকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি। আর এখানে আজকে আমি বিছানাটাও তুলতে পারিনি। তো ও এসে এইখানে ঘরে খাটে আবার চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়েছে। বলছে একটু পরে বিছানার চাদর টাদর ঢাকো মা, আমি আর একটুখানি ঘুমিয়ে নিই। তো আমি ওর ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি আর এখন এসে আমার এই ঘরটা ঝাড় দিচ্ছি। ছাদ, রান্নাঘর সবটাই ঝাড় দেওয়া হয়ে গেছে। তো চলো একে একে বাসি কাজকর্মগুলো সব করে ফেলি। বর্ষার দিনে দেখবে সকালবেলাতে দেরি করে ঘুম থেকে উঠলে পরে কাজকর্মতে যেন কেমন আলিস্যি লেগে যায়। একে তো আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। তো দেরি করে ঘুম থেকে ওঠার কারণটা হচ্ছে বাইরেটাতে এত অন্ধকার হয়েছিল, মেঘলা হয়েছিল, আমি সময়টা একদম বুঝতেই পারিনি। ঘুম যখন ভেঙেছে ঘড়ির দিকে তাকিয়ে দেখি সকাল 7:30 বাজে। ঘুম থেকে উঠলে পরে এরকম সমস্যা তো হবেই, এরপরে ওই দৌড়োদৌড়ি লেগে যাবে আর কি। তো একটুখানি ঘরে আলো বাতাস না ঢুকলে পরে কেমন যেন চারিদিকটা স্যাঁতস্যাঁত করে। আর এই বৃষ্টি হলে পরে আমার ছাদের রেলিংয়ে যে ফুটোগুলো আছে সেখান থেকে ছাদে জল এসে ছাদটা ভিজে ভিজে হয়ে থাকে। ভীষণ একটা অস্বস্তিকর লাগে ছাদ দিয়ে হাঁটা চলা করতে। তো যাই হোক, আজকে সকালে চাটা আর কিছু খাইনি। আটা মাখা ছিল গতকালকে, আর বাঁধাকপির তরকারি করেছিলাম গতকাল রাত্রের জন্য, আলু বাঁধাকপি দিয়ে। আর সেই তরকারি অনেকটা রয়েছে। সকালবেলা ওদেরকে একটুখানি গরম গরম পরোটা ভেজে দেবো, ওই আটারই পরোটা, আর আমার নিজের জন্য একটা রুটি করে নেব। তো আমার খুব একটা ইচ্ছা করছে না এখন সকালে পরোটা খেতে, তো আমার জন্য একটা রুটি করব আর ওদের জন্য দুজনের জন্য 4টে মতো পরোটা ভেজে দেবো। মাম্মাম তো এখনও ঘরে ঘুমাচ্ছে। আর আজকে কি রান্না হবে সেই সমস্ত কথাবার্তা আলোচনা করে নিয়ে বাবু গেল একটুখানি বাজারে, মাছ মাংস যা পাবে একটুখানি নিয়ে আসবে রান্না করার জন্য। আর এখানে আটার লেচিগুলোকে আটার মধ্যে রেখে দিয়ে বাকি যে মাখা আটাটা রয়েছে সেটা আমি একেবারে ফ্রিজে রেখে দিচ্ছি। হ্যাঁ, অন্য সময় হলে পরে হয়তো রুটিগুলো বানিয়ে রাখতাম, আজকে রুটিগুলো করতে গেলে হয়তো একটুখানি দেরি হয়ে যাবে আরও। তো ঝটপট করে চলো রুটি পরোটা যেটুকুনি যা করার করে নিই, কারণ বাবু বাজার থেকে চলে এসে ওকে ব্রেকফাস্টটা দেবো, তারপরে ও খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে। বাইরে যতই বৃষ্টি হোক না কেন গরমের ভাবটা কিন্তু একদমই কমছে না। একটা সবসময় যেন হাঁসফাঁস করা একটা গরম। আর এখানে রান্নাঘরে কাজ করছি, করতে করতে সকালবেলা বললাম না যে বৃষ্টি আসবে আসবে, ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে। আর এই যে বৃষ্টি শুরু হয়েছে সারাটা দিন ধরে সন্ধে অবধি আমাদের এখানে বৃষ্টি চলেছে। তো বৃষ্টি হলে পরে তাও যে একটুখানি পরিবেশটা ঠান্ডা হবে তা কিন্তু নয়। হ্যাঁ, ঘরে এত এসি চালাতে লাগছে না, কিন্তু ফ্যান কিন্তু ফুল স্পিডেই চলছে। আর এসির কথা বলছি এই কারণে, 3 তলার ওপরে থাকি আর আমার ঘরের যে বেডরুমের সিলিংটা একটু নিচু হওয়াতে সেই জন্য গরমটায় তাপটা বড্ডই বেশি ঘরে। আর ছাদের দিকটাতে টিনের চাল, তো ভীষণ গরম হয় আমার 3 তলাতে, ওই জন্য এসি ছাড়া ওপরটাতে একদমই থাকা যায় না। আমার মনে পড়ে যখন আমার ঘরে এসি ছিল না, আজ থেকে 2009 সালে আমার এসি লাগানো হয়েছে প্রথম। তার আগের বছরই 28 থেকে 30টা গায়ে আমার ফোড়া বেরিয়েছিল। এত গরমে এত কষ্ট হতো। তো বিয়ের পরে যখন এসেছিলাম 3 তলার ওপরের ঘরেই থাকতাম, তো সেই সময়টাতে তো সেরকম সামর্থ্য ছিল না যে ঘরে এসি কিনে লাগিয়ে আরাম করে থাকবো।
তো তখন কি হতো জানো তো, আমার খুব মনে পড়ে সেই সমস্ত দিনগুলোর কথা। মোটা মোটা চাদর ভিজিয়ে নিয়ে জানলায় টাঙিয়ে রাখতাম, আর একটা স্ট্যান্ড ফ্যান ছিল, সেই স্ট্যান্ড ফ্যানটা চাদরের দিকে লাগিয়ে রাখতাম, যে ওই যে চাদরটা ঘরের হাওয়াটা ওরকমভাবে গিয়ে পড়ছে, ওই চাদরটা শুকোবে, ঘরটাও একটু ঠান্ডা হবে। আর বিছানাতে তো পিঠ লাগানোই যেত না, সব সময় একটা মাদুর বা চাটাই যাই হোক না কেন পেতে তার উপরে শুতে হতো। তো আমার এই 2008 সালেরই কথা বলছি, ওই সময়তে এত গায়ে ফোড়া হয়েছিল গরমের তাপেতে। তারপরেই 2009 সালের গরমের ঠিক আগেই মার্চ মাসে আমাদের এসিটা, প্রথম বেডরুমের এসিটা কেনা হলো। তো কিছু কিছু সময়ের কথা কখনোই ভোলা যায় না, সেই জন্য ওই মাস, ডেট, সময়টা ঠিক মনের কোনো কোণাতে ঠিক থেকেই যায়। ওই জন্যই মনে করে বলতে পারলাম 2008 সাল কি 2009 সালের মার্চ মাসের কত তারিখ। হ্যাঁ, প্রত্যেকটা জিনিস অনেক কষ্ট করে ঘরে বানিয়েছি, তো প্রত্যেকটা জিনিসের দিন, ক্ষণ, সময় সব মনের কোণায় গেঁথে আছে আমার। এক কথায় বলতে পারো সংসার জীবনের প্রথম দিকটা আমরা অনেক কষ্ট করেই কাটিয়েছি। তারপরে ধীরে 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 একে একে ঘরের সমস্ত জিনিসগুলো করেছি। আসলে আমি আর আমার হাজব্যান্ড দুজনেই সেম এজ, একসাথেই পড়াশুনো করেছি, সেই জন্য স্টাবলিশ হওয়ার সাথে সাথেই আমাদের বিয়েটা হয়ে গেছিলো বলে একটু সময় লেগেছিল আমাদেরকে জীবনে ঠিক জায়গাতে এসে পৌঁছাতে। তো যাই হোক, সমস্ত কষ্টের দিনগুলো কাটিয়ে তোমাদের সবার আশীর্বাদে, গুরুজনদের ভালোবাসাতে আজকে মোটামুটি যে জায়গাটাতে এসে দাঁড়িয়েছি, খাওয়া পড়ার কোনো অভাব নেই, ভালো মতো স্বাভাবিকভাবে জীবনটা কাটিয়ে যেতে পারছি। জলখাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। বাবু বাজার থেকে পাবদা মাছ আর চিকেন নিয়ে এসছে। তো এখানে চিলি চিকেনটা বানাবো আর ভাত বানাবো, আর কিচ্ছু রান্না করব না। তো চিকেনটাকে এখানে ম্যারিনেট করে রাখলাম, আর মাছ মাংস ধুয়েছি বলে সিঙ্কটা ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে নিয়ে কাউন্টার টপটাও ভালো করে মুছে নিলাম। আর এই যে ফ্রাইং প্যানটা রয়েছে এটাকে মাজবো এখন। পরোটা বানিয়েছিলাম, জলখাবার খাওয়ার বাসনগুলো সিঙ্কের পাশে রেখে দিয়েছি, আর চিকেনটা তো এখানে ম্যারিনেট করা রয়েছে। 10-15 মিনিট রেখে তারপরে আমি ভাজতে বসাবো। তো যাই হোক, এখানে দেখো এই মুহূর্তে পেঁয়াজ কেটে নিয়েছি, আর তেলটা গরম হয়ে গেছে, চিকেনটাও ভাজতে বসিয়ে দিয়েছি। আমি চিলি চিকেন দুরকমভাবে বানাই, আজকে খুব সাদামাটা সহজ পদ্ধতিতেই বানাবো। তো মোটামুটি এখন জানো তো 12:30 মতো বাজে, খুব একটা বেশি তামঝাম করতে গেলে আরও দেরি হয়ে যাবে। 1:30টার মধ্যে বাবু চলে আসবে খেতে, তো ঠিক টাইম মতো খাবার দিতে পারবো না, কারণ এইখানে রান্না শেষ হবে, ঘর বারান্দা মুছবো, ঠাকুর পুজো করবো, স্নান করব, তারপরে খেতে দেবো। সেই জন্য তাড়াহুড়ো তো লেগেই গেছে। আর ওই যে দেরি করে ঘুম থেকে উঠলে, দেরিতে সমস্ত কিছু শুরু করলে পরে যা সমস্যা হয় আর কি, আমার কেন সবারই হয়। ভাতটাও বসিয়ে দিয়েছি একদিকে, আর এখানে চিকেনটা ভাজা হচ্ছে। একেবারে বেশি করেই বানিয়ে নিয়েছি, আজকে দুবেলার মতো হয়ে যাবে। আর আমার মেয়ে চিলি চিকেন খেতে ভীষণ ভালোবাসে। তো চিকেনগুলোকে ম্যারিনেট করাই ছিল। ম্যারিনেশনটার জন্য আমি এর মধ্যে দিয়েছিলাম 2টো ডিম, অ্যারারুট, মানে অ্যারারুট ভুল বললাম, কর্নফ্লাওয়ার, সয়া সস, গোলমরিচ, লবণ, ব্যাস ওইটা দিয়ে ম্যারিনেট করে রেখে তারপরে ভেজে নিয়ে রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়েছি তেলের মধ্যে, সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটাও ভাজা ভাজা হতে গিয়ে তারপরে চিকেন দিয়ে, ব্যাস এই সাদামাটা সহজ পদ্ধতিতে চিলি চিকেন রেডি। তো এই মুহূর্তে ঘর বারান্দা মুছে স্নান পুজো সেরে চলে এসেছি, 1:45 বাজে। বাবুও চলে এসেছে, খাবারটা সার্ভ করে নিলাম। তোমাদের সাথে বিকালে দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধে লাগিয়ে চলে এসেছি। মাম্মাম চা বানিয়ে আমাকে ঘরে দিয়ে ও এসে রান্নাঘরে কাজ করছে। ওই একটু মুড়ি চানাচুর খাবো বলেছি, সেই জন্য প্যাকেটগুলো কেটে কন্টেনারে ভরছে। আর রাত্রিবেলায় তো সেরকম কিছু কাজ নেই, কয়েকটা খালি রুটি করব, চিলি চিকেন তো দুপুরবেলার রয়েছেই। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ব্লগে। আর আমার এই ব্লগের কোথাও যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক বা একটা কমেন্টের মাধ্যমে তোমাদের মতামতটা জানিও।
তোমাদের একটা লাইক বা একটা কমেন্ট আমাকে পরবর্তী ব্লগ বানাতে অনেকটা মোটিভেট করে। টাটা, গুড নাইট।